এই যে এখন যে অ্যালাইনমেন্টে আসছে সেখানে কিছু জায়গায় অ্যাকুইজিশন হয়েছে এবং অ্যাকুইজিশন করতে গিয়ে চম্পকনগর বাজারে একটা অংশ পড়েছে। দোকানদার যারা কারো সেখানে হয়তো খাসিয়ান, তাদের অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করে দিতে হবে, একটা বিকল্প ব্যবস্থা তাদের করে দিতে হবে, কারণ এটার উপর তাদের জীবিকা নির্ভর করে। আর যারা জোটল্যান্ড আছে হয়তো তারা ক্ষতিপূরণ পাবে। আর ওইদিকে গিয়ে দেখা গেছে যে জিরানা খোলার দিকে কিছু পড়েছে, খয়ারপুরও কিছু বাড়িঘর পড়েছে এবং চা বাগানটাও পড়েছে। এই যে অবস্থাটা, এদের যাতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকে, যাদের জায়গা পড়েছে তাদের যাতে আত্মপক্ষ তারা সমর্থন করার সুযোগ থাকে, আর তারা যাতে উপযুক্ত ক্ষতিপূরণ পায়, তাদের বক্তব্য যাতে শোনা হয় এবং তাদেরকে যাতে নোটিশ দেওয়া হয়, যাতে তারা তাদের বক্তব্যটা জানাতে পারে। আর ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে যাতে বিষয়গুলি বিবেচনায় রাখে, এগুলি আমরা সরকারের দৃষ্টিতে নিয়ে গেছি। তিনি বলেছেন সমগ্র বিষয়টা দেখবেন। এই আলোচনা কালকে হয়েছে। আমরা চাইছি যে দ্রুত এই রাস্তার, কারণ এখন বিশালগড় হয়ে উদয়পুরের রাস্তা মোটামুটি একটা পর্যায়ে আছে, এটা মোটামুটি ডাবল লেনের রাস্তা হয়েছে, কিন্তু এদিকের অবস্থাটা কিন্তু ভয়াবহ। এদিকে আর সমস্ত পণ্যবাহী গাড়ি যেগুলো, এবং আপনারা জানেন জিরানিয়াতে প্রায় 50 থেকে 60টা ব্রিক ফিল্ড আছে এবং সমস্ত ইটের গাড়িগুলো এখান দিয়ে আসে। ইটের গাড়ি, মাটির গাড়ি, বালির গাড়ি, নানা ধরনের গাড়ি এগুলো আসে এবং 24 ঘন্টা এটা ব্যস্ততম রাস্তা। তারপর বহিরাজ্যের থেকে যে লরিগুলো, ট্রাকগুলো আসে, সবগুলো এখানে আসে। ট্রাক টার্মিনাসটাও মাধববাড়িতে। সব কিছু চিন্তা করে এটা একটা ব্যস্ততম জায়গা, যে এটা সম্পর্কে অনেক সময় নেওয়া হয়েছে, 6 বছর অতিক্রান্ত হয়েছে তাদের। এই কাজটা এখনো শুরু করতে হয়নি, যাতে দ্রুত যাতে কাজটা শুরু করে। এবং দুটো বিষয়, একটা জাতীয় সড়ক, আর একটা লগে এখন যে বর্তমান জাতীয় সড়কটা আছে এটাকে 4 লেন করে এই পর্যন্ত নিয়ে আসতে হবে, এই চন্দ্রবান পর্যন্ত। এই দাবিগুলো আমরা জানিয়েছি, বাকিটা আছে বহু আছে। আপনারা কি ওই চন্দ্রপুর পর্যন্ত আসতো, ফুলের কোনো ইয়ে করে না? হ্যাঁ, আপনারা যখন আসতেন সরকার, তখনই কি এটা আসতো নাকি বিষয়টা? হ্যাঁ, তখনই প্রস্তাব ছিল, তখন প্রস্তাব। এবং এখানে আমি একটু জানার জন্য বলছি, এটা আরেকটা প্রস্তাব ছিল, এই যে চম্পকনগর থেকে জম্পুজলা হয়ে যে রাস্তাটা উদয়পুর গিয়েছে, এখানে ব্রিজটা, এই যেদিন ব্রিজটা উদ্বোধন করা হয়, রাধাচরণবাবু ছিলেন, বাদলচর্যও ছিলেন, আমরাও ছিলাম, এবং ওইখানকার চন্দ্রদেবী উনি ছিল সম্ভবত। এবং সেই দিনই বাদলচর্য কিন্তু ঘোষণা করেছিল যে আমরা প্রস্তাব পাঠিয়ে দিয়েছি এটা ডাবল লেনের রাস্তা করার জন্য আপ টু উদয়পুর, এবং অলরেডি পেপারে সেদিন দেখলাম যে ডাবল লেনের প্রস্তাব দিতে অনুমোদন করেছে পত্রিকাদের, বর্তমান সরকারের দিক থেকে বলা হয়েছে। ওইখানে কিন্তু একটা প্রবলেম আছে, ওই যে ডাবল লেন যেটা হবে আর কি, চম্পকনগর ব্রিজটা যেখানে আছে এদিক দিয়ে যে জম্পুজলা হয়ে উদয়পুরটাতে 44 কিলোমিটার শর্ট হয়ে যাবে রাস্তা, মানে চম্পকনগর থেকে আগরতলায় উদয়পুর যেতে হবে বা খয়ারপুর হয়ে। এতে ওই দিক দিয়ে যদি রাস্তাটা হয় তাহলে 44 কিলোমিটার রাস্তাটা কমে যাবে। এই বিষয়গুলি কিন্তু বিবেচনায় রেখেই জাতীয় সড়ক তৈরি করতে হবে। ঠিক আছে, ওইটা কোনো আপত্তি নেই, কিন্তু এটিকে তো আপডেট করতে হবে। এটা তো জায়গা নেওয়া আছে, শুধু রানীবাজারে মার্কেটটা একটু বাকি আছে, জিরানিয়া মার্কেটে একটু অংশ বাকি, বাকি জায়গায় কিন্তু জায়গা নেওয়া আছে। তাহলে এটা কিন্তু সমস্যা নিরসন যদি করতে চায়, যানজট থেকে মানুষকে যদি রক্ষা পেতে হয়, এই যে সমস্ত এলাকার যে সমস্ত গাড়ি আসে তাদের যানজট থেকে রক্ষা পেতে হবে, এই বর্তমান রাস্তাটাকে আরও বেশি উন্নত করতে হবে, এই দাবি আমরা জানিয়েছি। তখন বললেন যে আমরা তো এটা উন্নত করার জন্য চিন্তা ভাবনা করছি। চিন্তা ভাবনা পর্যায়ে থাকলে হবে না, কারণ আপনারা 4 লেনেরটা করুন, সেটাই ওইটার সঙ্গে যুক্ত করুন, কিন্তু 4 লেন রাস্তা তো দরকার আপ টু চন্দ্রপুর বাদ। এখানে যে টার্মিনাসটা আছে চন্দ্রপুর টার্মিনাস পর্যন্ত, সেখানে 75 ফুট করে নেওয়া আছে, এই জায়গাটায় উন্নত করতে হবে। আমরা এই দাবি জানালাম, তখন বললো যে আমরা একটা কেন্দ্রীয় সরকারের দৃষ্টিতে নেব, নিয়ে দেখি এটাকে কী করা যায়, এবং এটাকে তো 4 লেনে করতে হবে। কারণ এটা সোজা যদি 4 লেন না করে তাহলে কিন্তু মানুষ এই সুযোগটা পাবে না। কারণ এখানে নলগড়িয়ার যেখানে রেল ক্রসিংটা, এমন অবস্থা রেল ক্রসিংটা, দুটো গাড়ি কিন্তু যাওয়া খুব কঠিন হয়ে যায়, বড় গাড়ি দুটো কিন্তু ক্রস করা কঠিন হয়ে যায়। এখন রেল ক্রসিংটা পার হয়ে তোরা বাঁ দিকে ঢুকবে, এখন এই রেল ক্রসিংয়ের এখানে গিয়ে যখন ওই দিক থেকে বাইপাসটা আসবে আর এদিকে আগরতলা থেকে আসবে, এই জায়গায় যে জটটা তৈরি হবে এটা কী করে মুক্ত করা যাবে? তাহলে রেলের উপরে হয় ওভারহেড লাইন, নতুবা মাটির নিচে দিয়ে সমুদ্র করে লাইন নিয়ে যেতে হবে, নাইলে তো এটাকে, কারণ রেলের যে ব্যাপারটাকে যদি ইয়ে করতে চাই, এটা প্রস্তাব আমাদের দিকে আমরা দিয়েছি, তারা গ্রহণ করবে না করবে সেই ব্যাপার। খয়ারপুরও সেম প্রবলেম।
খয়েরপুরে এখন সিরিয়াস অবস্থা। খয়েরপুরে যেখানে বিজি টাইমে খয়েরপুরে একটা রাস্তা চলে গেছে বাইপাস 14 বাড়ির দিকে হয়ে আমতলি, এই জায়গাটাও একটা যানজট হয়, এখানে ক্রসিংয়ে এটা হয়। আবার এরই কিন্তু আমার মনে হয় কত 200 মিটার হবে, 200-250 মিটার হবে, পাশেই গিয়ে আরেকটা বাইপাস চলে গিয়েছে আমাদের পৌরচৌক বাড়ি এদিক দিয়ে, যেটা পূজ্যনগরের দিকে চলে গেছে বাইপাস। এবং দুটো বাইপাসে খুব বিজি, সমস্ত হেভি গাড়ি চলে দুটো বাইপাসে। আলটিমেটলি এই দুটো বাইপাসে গিয়ে এখনকার এমন যানজট তৈরি হয়, কোনো কোনো সময় এখানে এই জায়গাটা ক্রস করতে 40 মিনিট 30 মিনিট পর্যন্ত সময় লেগে যায়, এমন অবস্থা হয়। এই জায়গাটা সম্পূর্ণ ঠিক হবে। তখন গিয়ে দেখা যায় এই প্রস্তাবটা আমাদের দিক থেকে আমরা দিয়েছি যে এখানে একটা এই ফ্লাইওভার করতে হবে। ফ্লাইওভারটা তিনার যে মন্দিরটা আছে তারপরে থেকে, যেখান থেকে তার অ্যালাইনমেন্ট মিলিয়ে যেতে পারে, বা পরিমঙ্গল স্কুলের পশ্চিম দিক থেকে অ্যালাইনমেন্ট মিলিয়ে এই ফ্লাইওভারটা সিএনজি স্টেশন পর্যন্ত নিয়ে যেতে হবে। এবং যদি নিয়ে যাওয়া যায় তাহলে গিয়ে যানজটটা অনেকটা অ্যাভয়েড করা যাবে, এই প্রস্তাব আমরা দিয়েছি। এবং এটার সঙ্গে যুক্ত করা হয়েছে যে চম্পকনগর বাজারও সেখানে দেখা যায় বাড়ির যে সমস্ত বাড়িগুলো আছে জলমগ্ন হয়ে যায়, রাস্তার দুই সাইডে ড্রেনগুলো নেই। এবং আমরা বলেছি জাতীয় সড়কে যেমন রেশন বাগান যেমন জলমগ্ন হয়ে যায়, খয়েরপুর জলমগ্ন হয়ে যায়, এবং রানীবাজারও জলমগ্ন হয়ে যায়। এই যে অবস্থাটা এরা থেকে নিরসন করার জন্য দুই পাশে প্রশস্ত কভার ড্রেন, এবং এই কভার ড্রেন থাকবে, কভার ড্রেনের উপর দিয়ে যাতে যানবাহনও যাতায়াত করতে পারে, মানুষেরও যাতে কোনো অসুবিধা না হয়, সেখানে কভার ড্রেন যাতে ব্যবস্থা করা হয়, এই দাবি আমরা জানিয়েছি। চন্দ্রপুর পর্যন্ত এটা 60-এর দশকের শেষ দিকে 70-এর দশকের গোড়ার দিকে দুই দিকে 75 করে 75 ফুট করে জায়গা নেওয়া আছে। তখনই হয়েছিল যে এটাকে ডাবল লাইন অথবা 4 লাইনে পরিণত করা হতো। 2005 সালে মনমোহন সিং যখন পাল্লাটানা বিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করতে এসেছিলেন, তখন তিনি ঘোষণা করেছিলেন যে 4 লেনে জাতীয় সড়ক হবে। যাই হোক, কাজটা শুরু হয়নি। এখন 2 লেনের জাতীয় সড়ক চুড়াইবাড়ি থেকে চলছে, চম্পকনগর থেকে আগরতলা পর্যন্ত 4 লেনের জাতীয় সড়ক হওয়ার কথা। সমস্যাটা যেটা দেখা দিয়েছে, এখন যে রাস্তাটা আছে এটা ডাবল লেনও না, তার চেয়ে ছোট, এবং এটা তেলিয়ামুড়া পর্যন্ত একই অবস্থা। এই যে অবস্থাটাতে এখানে কেউ যদি চম্পকনগর বা জিরানিয়া যেতে চায়, বা রানীবাজার যেতে চায়, খয়েরপুর যেতে চায়, কোনো গাড়ি ওভারটেক করতে পারে না, কারণ অসংখ্য লরি, যেগুলি মালগাড়ি, এই সমস্ত আগরতলা শহরে আসে, স্বাভাবিক, এটাই জাতীয় সড়ক, এই রাস্তা দিয়ে আসতে হবে। তাহলে এই যে রাস্তাটায় দেখা গেল যেমন চম্পকনগর 24 কিলোমিটার, যেতে লাগে 2.5 ঘন্টা থেকে 2 ঘন্টা, জিরানিয়া যেতে লাগে 1 ঘন্টা 30 মিনিটের মতো, 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 30 মিনিট বিজি টাইম। এই টাইমটাতে এই সময়টা বেশি নেয়, ব্যস্ততম সময়। এই যে অবস্থাটা চলছে, এটা আমরা আগের থেকে বলছি যে এটার একটা অবসান হওয়া দরকার, যে কোনোভাবেও এই সমস্যার সমাধান দরকার। তখনই সরকার থেকে, বামফ্রন্ট সরকার যখন ক্ষমতায় ছিল, তখন আলোচনা হয়েছিল যেটা 4 লেন করা হবে। 4 লেন তো হবে। এবং এখন গিয়ে জায়গায় একুইজিশনের নোটিশ বেরিয়েছে চম্পকনগর সাধুপাড়ার থেকে, এটা খয়েরপুর এসে যে বাইপাসটা আমতলিতে এসেছে, বাইপাসে গিয়ে লাগবে। এটা সম্পর্কে মানুষের মধ্যে প্রশ্ন, যেটা কোন দিক দিয়ে যাবে, কিভাবে হবে, কার জায়গা পড়বে ইত্যাদি। ইতিমধ্যে 2টো নোটিফিকেশন বেরিয়ে গেছে জায়গা অধিগ্রহণের, এবং এই সম্পর্কিত বিষয়ে একটা হলো গিয়ে মানুষের প্রেজেন্ট প্রবলেম, বর্তমান যে সমস্যা যাতায়াতে দীর্ঘ সময় নেয় এবং রুগী আসতে পারে না, এবং কোনো পুজো বা উৎসব যদি থাকে তখন কিন্তু আরও বড় আকার ধারণ করে। এই যে যানজট, এটা নিরসন করার জন্য কি ব্যবস্থা নেওয়া যায়। আমরা গতকাল, আমি, আমাদের পবিত্রকর রাধাচরণ দেববর্মা, তারপর বাবুল মিশ্র এবং মধুসূদন দাস, এই 5 জন আমরা কালকে পূর্ত দপ্তরের যে সচিব কিরণ গিত্তে, ওনার সঙ্গে দেখা করে আমরা জানতে চাই যে অ্যালাইনমেন্টটা কি। এবং এটা অ্যালাইনমেন্ট যেটা দিয়েছেন চম্পকনগর বাজারে আগে, মানে সাধুপাড়া পর থেকে শুরু হবে, এটা এসে জিরানিয়া আইএস অফিসে, এখান থেকে বাঁ দিকে হাওড়া নদীর দক্ষিণ দিকে যাবে। জিরানিয়া বাজার
থাকবে না। জিরানিয়া বাজারের মানে দক্ষিণ দিক দিয়ে এটা বাইপাস করে তারা বের করে নিয়ে এসে পিডাব্লিউডি অফিস জিরানিয়া ভাস্কর কোবরা পাড়া যেখানে ওইখানে নিয়ে লাগাবে। এরপরে আবার জাতীয় সড়ক ধরে নলগড়িয়া, রানীবাজার নলগড়িয়া যে রেলের যে ক্রসিংটা আছে, এই রেল ক্রসিংটা পার হওয়ার পরে এখানে একটা ফায়ার সার্ভিস স্টেশন আছে, এখান দিয়ে নাকি বাঁ দিকে ঢুকে যাবে, ঢুকে গিয়ে চা বাগান হয়ে মেঘলিপাড়া চা বাগান হয়ে এটা কালীবাড়ি বাজার, কালীবাজার যেটাকে বলা হয় সেখানে গিয়ে বাইপাসে লাগবে। আমরা বললাম ঠিক আছে, আপনারা সেটা অ্যালাইনমেন্ট করেছেন, আপনারা করেন, আপত্তি নেই কিছু না। আমাদের মূল বক্তব্য হলো সমস্যা তো নিরসন হবে না, কারণ সেই গিয়ে কালীবাড়িতে যখন লাগবে এটা রাজ্যের দিয়ে ঢুকে যাবে। আলটিমেটলি কিন্তু এই যে উত্তর ত্রিপুরা জেলা, উনকুটি জেলা, ধলাই জেলা, খোয়াই জেলা এবং জিরানিয়া মহকুমার যারা আসে, যে গাড়িগুলো আসে, ঠিক আছে, যে সমস্ত গাড়ি পণ্যবাহী মালগাড়ি এরা হয়তো বাইপাস ধরে যায়, কিন্তু বাকি সমস্ত গাড়ি কিন্তু আগরতলাতে ঢুকবে। তা আগরতলা ঢুকার রাস্তাটা কোথায়? সেইটা অ্যাজ ইট ইজ থেকে যাচ্ছে রানীবাজার থেকে, অ্যাজ ইট ইজ। তাহলে আগরতলার অবস্থাটা তো সেই আরো ভয়ঙ্কর আকার ধারণ করবে।